हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आबारो चले एसेছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে চিচিঙ্গার একটি রেসিপি। আজকে রান্না করব চিচিঙ্গা, আর এটা সম্পূর্ণ নিরামিষ রান্না করছি। চিচিঙ্গা কিন্তু আমরা নিরামিষ আমিষ দুটোই করে থাকি, আর অনেক রকমের চিচিঙ্গার রেসিপি আমরা বানাই। তো আজকে সেই সব রেসিপির মধ্যে একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো নিরামিষ চিচিঙ্গার রেসিপিটা আমি কিভাবে করছি আর কি কি উপকরণ লাগছে আমরা সেই সব কিছু এক এক করে দেখে নেব। তার আগে যারা আমার বন্ধুরা আছো তারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে দেখুন আমি দুটো চিচিঙ্গা নিয়ে নিয়েছি, আর চিচিঙ্গা দুটো এবারে আমাকে কেটে নিতে হবে। তার আগে চিচিঙ্গার গায়ের যে স্কিনটা আছে, মানে একদম পাতলা যে স্কিনটা আছে সেটা আমাকে ছাড়িয়ে নিতে হবে। তো একদম পাতলা পাতলা করে আমি স্কিনটাকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আর ছাড়িয়ে চিচিঙ্গাটাকে আমি পছন্দ মতো নিজের মতো করে কেটে নেব। ছোট ছোট করে কেটে আমি রেসিপিটা করব। তো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তো এখানে দেখুন আমি চিচিঙ্গাগুলোকে কেটে নিয়েছি, আর ঠিক এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। যে রেসিপিটা করব সেটা এইরকমই চিচিঙ্গাটা হলে ভালো দেখতে আর খেতে। তো সেই কারণে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো অন্য করলে অন্যরকমভাবে আপনারা করতে পারেন। আর সাথে নিয়েছি দেখুন কাঁঠালের বিচি। চিচিঙ্গা দিয়ে যদি প্রথম এই ফার্স্ট টাইম দেখে থাকেন কাঁঠালের বিচি দিয়ে রান্না, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত আশা করি সবার ভালো লাগবে আর নতুন দেখতে পাবেন। তো সবার প্রথমে আমরা এবারে কাঁঠালের বিচিটাকে সেদ্ধ করে নেব। কাঁঠালের বিচি আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো সমস্ত কাঁঠালের বিচি দিয়ে দেবো, আর অল্প নুন এখানে দিয়ে দেবো সেদ্ধটা ভালো করে হওয়ার জন্য। কাঁঠালের বিচিটা পুরোপুরি সেদ্ধ করব না, এটা হাফ সেদ্ধ করব। আর পরে রান্নার সময় পুরোপুরি এটা না হলে গলে যাবে যদি পুরোপুরি সেদ্ধ করতে যাই। কাঁঠালের বিচিটা সেদ্ধ হওয়ার পর কাঁঠালের বিচির যে গায়ে যে লালচে স্কিনটা আছে সেটাকে আমরা ছাড়িয়ে নেব। তো দেখুন এখানে কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি মাত্র 2 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর আমরা কাঁঠালের বিচির যে স্কিনটা আছে সেটাকে ছাড়িয়ে নেব। ততক্ষণে আমরা দেখুন কড়াইটাকে ভালো করে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে কড়াইটাকে গরম করে দিয়ে দেব সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবারে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে এখানে ফোড়নটা দিয়ে দেব। আর ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো করে, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। এবারে এখানে দিচ্ছি মেথি। তো এখানে আমি ফোড়নে মেথি নিয়েছি, মেথি দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু মেথির পরিবর্তে এখানে 5 ফোড়ন, কালো জিরে বা গোটা জিরেও দিতে পারেন। এবারে ফোড়নটাকে ভেজে নেব। হালকা ফোড়নটা ভাজা হয়ে গেছে, বাস এবারে এখানে আমরা কেটে রাখা চিচিঙ্গাগুলোকে দিয়ে দেব। আর কথা হচ্ছে এখানে চিচিঙ্গাটা দেওয়ার পর কিন্তু আমাদেরকে গ্যাসের আঁচটাকে লোতে করা যাবে না, একদম হাই রেখে এবারে চিচিঙ্গাগুলোকে রান্না করতে হবে। পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি, আর যেহেতু আমি নুনটা দিয়ে দিয়েছি এখন আর কোনোভাবেই গ্যাসের আঁচটাকে কমানো যাবে না। গ্যাসের আঁচটাকে কমিয়ে তাহলে চিচিঙ্গা কিন্তু জল জাতীয় সবজি, আর এটা থেকে অনেকটা জল বের হয়ে যাবে। তো আর এটা একদম গলে যাবে, তো ভালো লাগবে না। সেই কারণে এটাকে এইভাবে আমাদেরকে এবারে এটাকে হাইতে রেখে আমাদের অনবরত নাড়াচাড়া করতে হবে, আর অনবরত নাড়াচাড়া করে চিচিঙ্গাটাকে নিতে হবে। তো রান্না করতে হবে। আর চিচিঙ্গার মধ্যে যে একটা কাঁচা ভাব থাকে সেটা যাতে চলে যায়, সেই কারণে আমাদেরকে এইভাবে এটাকে নুন দিয়ে ভেজে নিতে হবে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটি। আমি এবারে এটাকে একটু সময় নিয়ে 4-5 মিনিটের মতন আমি এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। আর দেখুন এটাকে করতে করতে দেখে কতটা জল বের হয়েছে দেখতে আপনারা। আরও এটাকে আমাদের নাড়াচাড়া করতে হবে। এদিকে দেখুন কাঁঠালের বিচি ঠান্ডা হওয়ার পর আমি লালচে যে স্কিনটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়েছি। যতটা সম্ভব পেরেছি আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে কাঁচা লঙ্কা, বেশ কয়টা কাঁচা লঙ্কা নিয়েছি। সম্পূর্ণ রান্না কাঁচা লঙ্কাতেই করব। তো এখানে এক্সট্রা জলটাকে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে নিয়েছি দেখুন। তো যেহেতু যদি আমি এটাকে ঢেকে রাখতাম তাহলে এটা একদম যেত, আর খেতেও ভালো লাগতো না, দেখতেও ভালো লাগতো না। এবারে এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি আর কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেব মশলা। কাঁচা মশলা আমি দিচ্ছি
হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দেব জিরে বাটা। তিনটে মশলা এখানে লাগছে, আর সামান্য আদা আমি দিয়ে দিয়েছি। তো এটা মনে স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এবার মশলাকে কষিয়ে নেব। তো মশলা আমি আর এখানে দিয়ে আলাদাভাবে কষাবো না, এখানে যে চিচিঙ্গার যে জলটা আছে দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষতে পারছি। তো দেখুন মশলাটা আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে খুব ভালো। পরিমাণ মতো গরম জলটা দিয়ে, আর এটা কিন্তু একদম মাখা মাখা ভাবে রান্না করব। তো সেই কারণে এখানে জলের পরিমাণটা একদম কম করে দিয়ে দিয়েছি, আর এটা মোটামুটি নরমও হয়ে গেছে। তো এই পরিমাণে জলটা দিয়ে দিলাম। এবারে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। তো সেই রকম রান্নাটা আমি করছি, একদম ঢাকনা দিয়ে ঢেকে আমি আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটাকে 5 থেকে 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে করে নিয়েছি, আর তৈরি আমার আজকের এই চিচিঙ্গার রেসিপিটা। তো শেষে আমি এখানে সামান্য দিয়ে দিয়েছি, বাস সেটা করে নিলাম, তৈরি আমার রেসিপি। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। চিচিঙ্গার নিরামিষ রেসিপিটা টাইটেলের দিয়ে। তো চিচিঙ্গা রান্না কে করেছেন বা কারা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা ফার্স্ট খেয়েছেন তারাও কিন্তু আমাকে জানাবেন। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আজকের এই চিচিঙ্গার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেলতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। একদম সিম্পল নিরামিষ চিচিঙ্গার রেসিপি, অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও চলে আসবো আপনার সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।